ভাই, পৃথিবীতে সব কিছু কর, যা ইচ্ছে তাই কর, কখনো মেয়েদের বিশ্বাস করবি না। কারণ তারা এমন একটা জিনিস, তো একটা টাইম আসবে যে তোর তোর জন্য সে সব কিছু করবে। ঠিক আছে, এমন দেখাবে ভাব মেয়েদের অ্যাকচুয়ালি হচ্ছে টাইম পাস। তোর জন্যে জীবন দিয়ে দেবে, দেখাবে সুইসাইড করতে যে বিষ খেয়ে নেবে। ঠিক আছে, তো সেই মুহূর্তে তখন টাইম পাসে কেউ থাকতো না, ছিল না, সেই জন্য তোর জন্য সব কিছু করবে। তুই ভাববি যে এ প্রচণ্ড আমাকে ভালোবাসে, কিন্তু আদৌ তোকে ভালোবাসে না। ঠিক আছে, যখনই তোর থেকে কোনো বেটার তার কাছে মনে হবে কোনো বেটার ছেলে পেয়েছি, অপশান পেয়েছি, তো সেই মুহূর্তে তোকে ছেড়ে চলে যাবে। ঠিক আছে, এইটা হচ্ছে একটা মেয়েদের টাইম পাস। আর ওই জন্য সব কিছু করে মেয়েদের বিশ্বাস করবি না। ঠিক আছে, আর অ্যাকচুয়ালি তোর তোর ভাবনাটা, তোর চিন্তাটা তোকে এমন একটা জায়গায় নিয়ে চলে আসবে, দেখবি তোকে ভালোবেসে এমন একটা জায়গায় নিয়ে আসবে একটা মেয়ে। ঠিক আছে, তো সবশেষে দেখবি কিছু না অপশন তো একটা কথাই বলবে যে আমার বাড়িতে মেনে নিচ্ছে না, আমার বাবা মা মেনে নিচ্ছে না। ঠিক আছে, এরমই একটা বলবে, বলে কোনো কাঠান দিয়ে দেবে। ঠিক আছে, তোর পুরো মগজ পুরো ধোলাই করে নেবে। ঠিক আছে, তো সেই জন্য বলছি সব কিছু করে মেয়েদের বিশ্বাস করবি না। ঠিক আছে, তো এই ভিডিওটাই কথাটা সব মেয়েদের জন্য ছিল না। কারণ পৃথিবীতে এখনও ভালো মেয়ে আছে, ভালো না মেয়ে থাকলে ভালোবাসা এখনও পর্যন্ত বেঁচে থাকতো না। ঠিক আছে, তো কিছু মেয়ের জন্যে কিছু মেয়েকে কথা না বলে তো আমি সবাইকে উল্লেখ করে কথাটা আমি বলছি না। তো পৃথিবীতে অবশ্যই ভালো মেয়ে আছে, নাহলে ভালোবাসা বেঁচে থাকতো না। ঠিক আছে, তো কিছু মেয়ে টাইম পাসের জন্য করে, এমন করে আপাপ যায় যে তোকে ছেড়ে আমি জীবনে যাবো না, তুই যদি অন্য কারো হয়ে যাস আমি সুসাইড করবো, আমি মারা যাবো। ঠিক আছে, আমার ক্ষেত্রেও তাই ঘটেছিল। আমার জন্য এমনকি সুসাইডও করতে গেছিলো। ঠিক আছে, তো যখন আমার লাইফে আসে, আমাকে বিয়ে করতে বলেছিল, আমি বলেছিলাম বাড়িতে বোন আছে, এখন করতে পারবো না, বোনের বিয়ে দিয়ে করবো। ঠিক আছে, একটা ছোটো কথাতেই সুসাইড করতে গেছিলো, তেল খেয়ে নিয়েছিল, কেরাসিন তেল। ঠিক আছে, তো আজকে আবার আমাকে ছাড়ার জন্যই অনেক কিছু করছে, একটা বিয়ে করেছে, একজনকে নিয়ে ঘুরছে। ঠিক আছে, তো অনেক কিছুই আছে, সেই জন্য বললাম তো সব কিছু কর, মেয়েদের বিশ্বাস করিনি তো সব মেয়েকে বলছি না কথাটা। ঠিক আছে, যেমন পৃথিবীতে ছেলেও খারাপ আছে, মেয়েও খারাপ আছে, তো কিছু মানুষের জন্য কিছু মানুষ দায়ী হয়, তো সেই জন্যই কথা অনু বলা। তো যাই হোক, আর ব্যাপার হচ্ছে যে লাইফে ভালো জিনিস আসলে যেমন আনন্দ হয়, খারাপ জিনিস আনলে ঠিক যতটাই কষ্ট হয়। ঠিক আছে, তো বলে না যে কষ্টের পর কষ্ট করলে কেষ্ট পাবে। ঠিক আছে, হয়তো জীবন থেকে এই আমার সঙ্গে এই খেলাটা যদি মিছিয়ে মিথ্যে খেলাটা যদি আমার সঙ্গে খেলতো না, ভালোবাসার অভিনয় করে বা বিয়ে করে একটা বাচ্চা সত্ত্বেও অন্য জায়গায় প্রেম করা, অন্যজনকে বিয়ে করা, এগুলো যদি না করতেন, হয়তো আমি আজকে এই জায়গায় যেতে পারতাম না। ঠিক আছে, তো তাই আমি একটাই চাইবো যে সে যেখানেই থাক ভালো থাক, ভালো আছে ভালো চাইবো। কেন এটা আমি জানবো যে এইটা ভেবে আমি আনন্দে আছি যে আজকে হয়তো আমাকে ঘেন্না করে, একটা টাইমে ও আমাকে ভালোবাসতো, তো সেইটা ভেবে আমি এখনও আনন্দের খুশিতে আছি। তো আজকে যদি না ও আমাকে ঘেন্না করতাম, তো আমি এই জায়গায় আসতে পারতাম না। ঠিক আছে, তো যেইভাবেই থাকি, যেমনই থাকি, আগের থেকে অনেক বেটার আছি, ভালো আছি, খুব খুশিতে আছি। ঠিক আছে, তো আরও খুশিতে থাকার চেষ্টা করব, তো আশা করা যাক খুশিতে থাকতে পারবো। তো তার জন্য এটা সম্ভব হয়েছে। ঠিক আছে, কারণ সোনা সোনা কয়লাতেই পাওয়া যায়। ঠিক আছে, তো সেই জন্যই বললাম, তো কয়লা ভেবে যাকে ফেলে দিয়েছিল, ঠিক আছে, তার মধ্যেই সোনা ছিল। ঠিক আছে, সোনাকে পিতল ভেবে করে দিয়েছিল, আর পিতলকেও সোনা ভেবে নিয়েছিল। ঠিক আছে, একটা বাচ্চা থাকা সত্ত্বেও, তুমি প্রেম করা সত্ত্বেও, সে ছেলেটা জেনে শুনে, শুভ বলে নাম, ঠিক আছে, সে জেনে শুনে তোমাকে প্রেম করলো, আর যখন বাড়িতে চলে গেলে, যখন শুনলে একটা বেবি আছে, তার বাড়ির তোর লোক বললো যে বেবি থাকলে মেনে নেবো না, তো বললো আমার বাড়িতে মানছি না। অ্যাকচুয়ালি তোমাকে তো চায় না, তোমার শরীরটা চেয়েছিল, শরীর মিটে গেছে, খিদে লাগছিল, খাবার খাবার পেয়ে গেছে, ব্যাস প্লেট ফেলে দিয়েছে। ঠিক আছে, সময়ের জিনিসের মূল্য আছে। যেমন জল আমরা কী করি, অনেক সময় মুখ ধুই, ফেলে দিই জল, 20 টাকার জল কিনে একটু খেলাম, বোতল আনলাম, ফেলে দিলাম। কিন্তু যেই মুহূর্তে জলটা দরকার আমার, যেই মুহূর্তে আমার তেষ্টা পাই, সেই মুহূর্তে জলটার দাম প্রচুর। তো সেরকমই ব্যাপার। তো চা খাওয়া হয়ে আছে, ভাঁড়টা ফেলে দিয়েছে, যতক্ষণে চাটা খাচ্ছে, খাওয়ার আগে পর্যন্ত ভাঁড়ের ভাঁড়ের মূল্য আছে, খাওয়া আছে ফেলে দিয়েছে। ফের তুমি বিয়ে করেছো, ঠিক আছে, তা তো দেখছো তার বাড়িতে বউ আছে, আর তার আবার 4 বছরের বাচ্চাও আছে। ঠিক আছে, তো খুব ভালো করেছো। ঠিক আছে, এইভাবে কদিন চলুক। ঠিক আছে, কারণ রূপ যৌবন বেশি দিন থাকবে না, তখন বুঝতে পারবে খুব শিগগিরই। ঠিক আছে, তো যখন হবে ব্যাপারটা
এখন তো কিছুটা বুঝতে পেরে গেছে, কেন গাড়ি করে যাতায়াত বন্ধ করে দিয়েছে, বা মানে কি বলবো, মানে কোথাও গেলে মানে কোম্পানি বাসে করে যাচ্ছে, মেয়েটে সাইডে দাঁড়িয়ে রাখা, ঠিক আছে। এমনকি অনেক মেয়ে যে ওর সঙ্গে কাজে যায়, ওর সঙ্গে যে ডিউটি যায়, তারাও মানা করেছে যে তোর এখনও ডিভোর্স হয়নি, তো তুই এরকম ওপিনিয়ন তো যাওয়া উচিত হয়নি, ঠিক আছে। আবার আমার একটা কাকিমারা গিয়েছিলো ওইদিকে, কিংবা দেখা হয়েছে, তাদের হচ্ছে সিঁদুর পরেছি বলে তো বলেছে সবাই বিয়ে হয়ে গেছে। শাঁখা সিঁদুর যখন ছিল তখন শাঁখা সিঁদুর তুলে দিয়েছে, ঠিক আছে। তুলে দেওয়ার পর যখন বিয়ে করেছে তখন অ্যাকচুয়ালি শাঁখা সিঁদুরটা পড়েছে, ঠিক আছে। তো কোনো মেয়ে আমাদের হিন্দু শাস্ত্রে যতক্ষণ না ডিভোর্স হয় আর যতক্ষণ না হাজব্যান্ড মারা যায়, ঠিক আছে, ততক্ষণ শাঁখা সিঁদুর পরে থাকে, এটা আমার জানা, ঠিক আছে। আর কতটা মানে নিয়ম আমি জানি না। তো শাঁখা সিঁদুর তুলে দিয়েছিল পুজোর 1 সপ্তাহ আগে। তো আবার শাঁখা সিঁদুর পরেছে, মানে বিয়ে করেছে বলে। আর এখন বলছে আমার শাঁখা সিঁদুর তো পরি, কিন্তু শাঁখা সিঁদুর ছিল না, সেই ছবি আছে, আর শাঁখা সিঁদুর পরে আছে তাও ভিডিও আছে আমার কাছে, দুটোই ভিডিও আছে। তো একটা ওই জন্য বললাম সবাইকে বিশ্বাস করবি, এইসব মেয়েতেই বিশ্বাস করবি না। তো সব মেয়ে খারাপ নয়, আর সব মেয়েকে উদ্দেশ্য করে আমার ভিডিওটা বানানো নয়, যাকে উদ্দেশ্য করে বানানো, ঠিক আছে, তাকেই কথাটা বললাম, ঠিক আছে। সে আশা করা যায় বুঝতে পারবে। চলো, ভিডিওটা বেশি লাইক শেয়ার করে দিও।